মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গোয়েন্দা প্রধান, ভাইস প্রেসিডেন্ট এবং ঊর্ধ্বতন সামরিক উপদেষ্টাদের স্পষ্ট সতর্কতা সত্ত্বেও গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিলেন। উপদেষ্টারা সতর্ক করেছিলেন, এই সংঘাত বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি করতে পারে এবং ইরানে আরও কট্টরপন্থী নেতৃত্বের উত্থান ঘটতে পারে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। যুদ্ধপূর্ববর্তী বৈঠকগুলোর বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে WSJ জানিয়েছে, তৎকালীন ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গ্যাবার্ড ট্রাম্পকে বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হলে সম্ভবত একজন আরও কট্টরপন্থী উত্তরসূরির আগমন ঘটবে। এর ফলে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে বাধ্য হতে পারে তারা। প্রণালীটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ এবং এর মধ্যে দিয়ে বিশ্বের 1/5 তেল ও গ্যাস বাণিজ্য পরিচালিত হয়। অনেক রিপাবলিকান নেতাও ট্রাম্পকে সতর্ক করেছিলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে দলের সম্ভাবনার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও আলোচনাকে অগ্রাধিকার দিয়ে আরও সতর্ক দৃষ্টিভঙ্গির পক্ষে মত দিয়েছিলেন। তার যুক্তি ছিল, অপ্রীতিকর পরিণতি ডেকে আনা কোনো যুদ্ধের চেয়ে একটি কূটনৈতিক চুক্তি অনেক কম ব্যয়বহুল হবে। এছাড়া অন্যান্য কর্মকর্তারা গোলাবারুদ ঘাটতি এবং অতিরিক্ত চাপে থাকা বাহিনীর ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে ট্রাম্প এসব উদ্বেগ উড়িয়ে দিয়েছিলেন বলে জানা গেছে। তিনি মন্তব্য করেছিলেন, সামরিক বাহিনী যে কোনো উদ্বুদ্ধ সমস্যা মোকাবিলা করতে পারবে। শেষ পর্যন্ত ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরামর্শে 28 ফেব্রুয়ারি ইরানে হামলার নির্দেশ দেন। ট্রাম্প যুদ্ধটি 6 সপ্তাহের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি দিলেও তা এখন প্রায় 6 মাসে গড়িয়েছে। এই যুদ্ধ কবে শেষ হবে তার কোনো স্পষ্ট লক্ষণ নেই।